নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো কড়াইশুঁটির কচুরি। ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার প্রেসারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর দিয়ে দেব এর মধ্যে নুন দিয়ে প্রেসারের ঢাকাটা বন্ধ করে এটা 4টে সিটি দিয়ে নামিয়ে রেখে দেবো। 4টে সিটি দেওয়া হয়ে গেছে। এখানে কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে পুরো। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার কড়াইশুঁটিগুলোকে ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে হাফ চা চামচ হিং দিয়ে দিলাম। হিংটা ভালো করে 2 মিনিট ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এবার হিংটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিতে হবে, শুকনো শুকনো করে নিতে হবে যাতে জলটা পুরো শুকিয়ে যায়। এইভাবে পুরো ভেজে নিতে হবে কড়াইশুঁটিটা। এখানে কড়াইশুঁটিটা পুরটা প্রায় তৈরি হয়ে গেছে। শীত চলেই এসেছে, তো শীতকালে খাবার কড়াইশুঁটির কচুরি চাই। দেখতে পাচ্ছেন পুরটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে ময়দাটা এখানে মেখে তার উপরে সাদা তেল দিয়ে ময়ম দিয়ে রেখে দিয়েছি 15 মিনিট। 15 মিনিট পরে হয়ে গেছে। আর এদিকে পুরটাও তৈরি কড়াইশুঁটির। এদিকে ময়দার থেকে লিচি তৈরি করে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে একটা লিচি নিয়ে তার মধ্যে পরিমাণ মতন পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে সব কটা লিচি প্রায় তৈরি হয়ে গেছে। এবার যেগুলো একটা করে বেলে নিচ্ছি। এইভাবে যদি আপনারাও বাড়িতে কড়াইশুঁটির কচুরি তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে তৈরি করলে খেতে খুবই অসাধারণ লাগে। একবার চটজলদি ট্রাই করে নিন। এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি পরিমাণ মতন। তেলটা ভালো করে গরম করে তার মধ্যে এক একটা করে কচুরিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম অপর পিঠটা ভাজার জন্যে। এইভাবে পরপর সব কটা কচুরি ভেজে নিচ্ছি। কচুরিগুলো ভাজা হয়ে গেছে আর তার সাথে আলুর দম ছিল। এখানে কড়াইশুঁটির কচুরি পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।